আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা অনলাইন থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে, কিন্তু কিভাবে তারা ইনকাম করে, কোন ফর্মুলাতে ইনকাম করে সেটা কিন্তু আসলে আমরা জানি না। আমরা অবশ্যই জানতে চাই। তো আজকে আলোচনা করব যে অনলাইন থেকে আয় করার সহজ উপায় কি, কিভাবে আমিও অন্যদের মতো ইনকাম করতে পারি অনলাইনকে ব্যবহার করে। এটা আসলে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমেই এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারেন। স্টেপ ওয়ান, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্স অ্যাকাউন্ট খুলুন এবং সেখান থেকে বিভিন্ন কাজের মাধ্যমে ইনকাম করা যেতে পারে। এছাড়া আপনার স্কিল অনুযায়ী গিগ তৈরি করতে হবে, ভালো পোর্টফোলিও দিতে হবে, ক্লায়েন্টের কাছে প্রপোজাল পাঠান, কাজ সম্পন্ন করে পেমেন্ট নিতে পারেন। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো ফলো করে আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, অন্যান্য বিভিন্ন কাজ হতে পারে, যে কাজগুলো করে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেস বা লোকাল ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারবেন। দুই নম্বর যে অপশনটা আছে ইউটিউবে কাজ। ইউটিউবিং করেও প্রচুর পরিমাণে মানুষ আছে যারা বিভিন্ন ধরনের পেমেন্ট নিচ্ছে এবং প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করছে। তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য কি কি করতে হবে? একটি নিশ সিলেক্ট করতে হবে। দুই নম্বর আছে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওকে এসইও অপটিমাইজ করতে হবে, যেমন টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ জেনারেট করতে হবে। এরপরে চ্যানেলকে মনিটাইজ করতে হবে, যেটা মূলত ইউটিউব করে থাকে। এরপরে কী করবে? অ্যাডসেন্স থেকে আয় করুন। মনিটাইজ হওয়ার পরে অ্যাডসেন্স চলে আসবে এবং অ্যাডসেন্স আসার পরে কিন্তু আমরা ইউটিউব থেকেও ইনকাম করতে পারি। তার মানে ইউটিউব করতে যা যা করতে হবে সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে যেটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাকচুয়ালি এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে আমরা অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করে বা অন্যের প্রোডাক্টটা ব্যবহার করে জাস্ট আমরা একটা মাধ্যম হিসাবে যে ইনকামটা করি সেটাকে অ্যাফিলিয়েশন বলা হয়ে থাকে। তো অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ের সিস্টেমটা কী কী হতে পারে বা কোন কোন মাধ্যম হতে পারে? অ্যামাজন আছে, দারাজ আছে, ইবে আছে, আলিবাবা আছে, এই টাইপের যে মার্কেট প্লেসগুলো যে ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতেছে, ওই প্রোডাক্টগুলো আমি সোর্স হিসাবে আমার ক্লায়েন্টের কাছে আমার ওয়েবসাইট হোক বা আমি এন্টারপ্রিনিয়ার হয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে বা আমার ব্লগিং সেক্টরে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে যে ধরনের প্রোডাক্ট আমার লিঙ্কের মাধ্যমে কিনতেছে, ওই লিঙ্কের মাধ্যমে, আমার লিঙ্কের মাধ্যমে কেনার পরেই মূলত আমাকে তারা একটা কমিশন দিবে, যেমন 1%, 2%, 3% কমিশন থাকে। এটাকে অ্যাফিলিয়েশনে বলা যেতে পারে। ঠিক আছে, এটাই মূলত অ্যাফিলিয়েশন। এরপরে কি করতে হবে? আপনাকে পণ্যের লিঙ্ক নিতে হবে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটার লিঙ্ক আপনাকে বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো আছে, যেমন দারাজ, অ্যামাজন, ইবে, এদের কাছ থেকে লিঙ্ক নিতে হবে। নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে হোক অথবা আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে হোক অথবা আপনার ব্লগিং সেক্টরের কোনো একটা সেক্টরে হোক, আপনি এই লিঙ্কগুলো শেয়ার করবেন এবং এই লিঙ্কের মাধ্যমে যে প্রোডাক্টগুলো বিক্রয় হবে সেটার একটা কমিশন আপনি পাবেন। এরপর আছে ইউটিউব, ফেসবুক বা ব্লগে পোস্ট করুন। ওই যে লিঙ্কটা আপনি দিলেন সেটা মূলত এইখানে আপনি কিন্তু পোস্ট করতে হবে। কেউ কিনলে কমিশন পাবেন, মানে ওই যে লিঙ্ক ব্যবহার করে মানুষ কিনলো, সেটা কেনার পরে যে কমিশনটা পাবেন সেটা, মানে যেটা বিক্রি হবে সেটার ক্ষেত্রে আপনি কিন্তু কমিশন পাবেন। 4 নম্বর যে ওয়েটা আছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ব্যবহার করে আপনি কীভাবে ইনকাম করবেন চলেন দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের প্রথমে আছে হচ্ছে, প্রথমে একটা পেজ খুলতে হবে। এরপরে আপনার সার্ভিস অফার করুন, কন্টেন্ট প্ল্যান তৈরি করুন, রিল পোস্ট করুন, অ্যাডস ম্যানেজার ব্যবহার করুন এবং অ্যাডস ম্যানেজ করুন। ঠিক আছে, এরপরে মান্থলি স্যালারি নেন। তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি ব্যবহার করেও অনলাইন থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন মান্থলি স্যালারি সিস্টেমে। আপনি যদি সেখানে রিলস পোস্ট করেন, বিভিন্ন ধরনের টেক্সট পোস্ট করেন বা কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে। 5 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে অনলাইন টিচিং বা কোচিং। আমরা জানি বর্তমানে তাবিজ বিক্রেতা যাদেরকে বলা হয়, তারা হচ্ছে কোর্স বিক্রি যারা করে তাদেরকে তাবিজ বিক্রেতা বলা হয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে অনলাইন মেন্টর আছে যারা প্রচুর পরিমাণে স্টুডেন্টকে পারফেক্ট গাইডলাইন দিয়ে তাদেরকে স্কিল ডেভেলপ করছে। এইটাই মূলত অনলাইন টিচিং বা কোচিং। এক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনার স্কিল নির্বাচন করুন, আপনি কোন ক্ষেত্রে বেশি স্কিলড সেটা নির্বাচন করতে হবে। এরপরে জুম বা ফেসবুক লাইভ সেট করুন।
আপনি জুমেও ক্লাস করাইতে পারেন বা ফেসবুক লাইভেও করাইতে পারেন। এরপরে ছাত্র সংগ্রহ করবেন। আমরা জানি যে আপনি যদি ভালো পারফেক্টলি কাজ জানেন তাহলে কিন্তু আপনার ছাত্রের বা শিক্ষার্থীর অভাব হবে না। এরপরে ক্লাস শুরু করুন, ফি সংগ্রহ করুন। ফি অর্থাৎ আপনি হচ্ছে একটা মিনিমাম পেমেন্ট নেবেন যারা আপনার কাছে কোর্স করবে তাদের কাছ থেকে। এই যে সিস্টেম, এটা করেও কিন্তু আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং। আমরা জানি ডিজিটাল প্রোডাক্ট বলতে কি বোঝা হয়ে থাকে, যেগুলো ডিজিটাল প্রোডাক্ট, যেমন সফটওয়্যার, বিভিন্ন ধরনের এই যে আমরা যে ধরনের টুলস ব্যবহার করি, এই ধরনের টুলস এসিও করতে যেমন হচ্ছে SEMrush লাগে, মানে যে ধরনের টুলস লাগে এই টুলসগুলোকে মূলত হচ্ছে বলা হয়ে থাকে ডিজিটাল প্রোডাক্ট। যেমন হচ্ছে ইবুক, টেমপ্লেট, ডিজাইন তৈরি করুন, এগুলোকে বলা হয়ে থাকে ডিজিটাল প্রোডাক্ট। যেমন ক্যানভা বা ফটোশপ ব্যবহার করুন, গামরোড, ইটিএসআই যেটা ইটসি, এবং ফেসবুকে আপলোড করুন বা ইটসি বা ফেসবুকে আপলোড করুন। এরপর প্রমোট করুন। এই যে আপনি আপনার ডিজিটাল প্রোডাক্টকে আপনি ফেসবুক পোস্ট করলেন অথবা ইটসিতে ওই যেটা মার্কেট প্লেস সেটাতেও পোস্ট করলেন, এবং এটাকে প্রমোট করতে হবে। প্রমোট করার পরে যেগুলো বিক্রি হবে সেখান থেকে আপনি টাকা পাবেন বা কমিশন পাবেন। এটাকে বলা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং। ঠিক আছে, এরপরে আছে যেটা সেটা হচ্ছে ব্লগিং। 7 নম্বরে যেটা সেটা হচ্ছে ব্লগিং। একটি ব্লগ তৈরি করুন, নিয়মিত সেখানে আর্টিকেল লিখুন, ওই আর্টিকেল বা ওই পোস্টকে এসইও করুন পারফেক্টলি, যাতে করে আপনি ওই পোস্টকে র্যাঙ্ক করাইতে পারেন এবং গুগল অ্যাডসেন্সে যুক্ত করুন। ঠিক আছে, এরপরে আপনি এসইও করার পরে প্রচুর পরিমাণে ট্রাফিক জেনারেট করতে হবে ওই পোস্টে অথবা ওই ব্লগিং ওয়েবসাইটে। প্রচুর পরিমাণে ট্রাফিক আসার পরে কিন্তু আপনি এই ব্লগিংয়ের ক্ষেত্রে মানে প্রচুর পরিমাণে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তার মানে হচ্ছে অনলাইন ইনকামের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ব্লগিং করা। ঠিক আছে, ব্লগিংটা মূলত ইনকাম আসে হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, ইউটিউবের মতোই। এরপরে 8 নম্বরে যেটা আছে এসইও সার্ভিস। আমরা জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই পপুলার একটা ফ্রিল্যান্সিং সাইট। এই যে এসইও কাজ করে প্রচুর পরিমাণে আউটরিচ, মানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জেনারেট করা যায় আউট অফ মার্কেট প্লেস অথবা লোকাল ক্লায়েন্টের মাধ্যমে। প্রথমে আপনাকে যেটা করতে হবে এসইও সার্ভিস দেওয়ার জন্য, প্রথমে আপনাকে এসইও পারফেক্টলি শিখতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটার কাজের প্রসেসটা কি, এটা আপনাকে জানতে হবে এবং পারফেক্টলি শিখতে হবে। এরপরে যেটা করতে হবে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। সেটা হতে পারে লিঙ্কডইনে, হতে পারে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটে, অথবা আপনি কাজের বিভিন্ন ডকুমেন্টস গুগল শিটেও আপলোড করে রাখতে পারেন। এভাবে কিন্তু আপনি পোর্টফোলিও রাখতে পারেন। এরপরে আপনাকে ক্লায়েন্ট আউটরিচ করতে হবে। আউটরিচও আপনি করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনার যে মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপলস পাওয়ার আছে, এই যে মার্কেট প্লেসগুলো সেখানে একটা পোর্টফোলিও তৈরি করে রাখতে ওইখান থেকেও ক্লায়েন্ট পাবেন। ইভেন আপনি আউটরিচও করতে পারেন, যেমন হচ্ছে লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন বা এক্স হ্যান্ডেল বলেন বা ইনস্টাগ্রাম বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি মানে আউটরিচ করেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এসইও সার্ভিসের জন্য। ইভেন অন পেজ অফ পেজ আপনি পারফেক্টলি কাজ করতে হবে, যাতে করে আপনার যে পোস্ট অথবা আপনার যে ওয়েবসাইট, সেটার ওয়েবসাইট তো কখনো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে হচ্ছে আপনার একটা আর্টিকেল বা পোস্ট। সেই পোস্টকে আপনাকে এসইও করে, ব্যাকলিঙ্কিং করে বা অন্য যে আনুষঙ্গিক কাজ আছে সেগুলো করে কিন্তু এটাকে র্যাঙ্ক করাইতে হবে। ঠিক আছে, এরপরে যেটা হবে আপনি ওই যে ক্লায়েন্টের কাজ করলেন বা গুগলের র্যাঙ্ক করাইলেন আপনার যে পোস্ট পেজটাকে, সেটা থেকে ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি মান্থলি একটা পেমেন্ট নেবেন। ঠিক আছে, সুতরাং এই এসইও সার্ভিস কিন্তু পারফেক্ট একটা এবং জনপ্রিয় একটা কাজ, যেটা করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এরপরে 9 নম্বরে যেটা আছে কন্টেন্ট রাইটিং। আমরা জানি ওয়েবসাইটের জন্য পারফেক্টলি কন্টেন্ট রাইটারের ব্যাপক ডিমান্ড রয়েছে মার্কেটিংয়ে। প্রচুর পরিমাণে মার্কেট প্লেসে এই যে কন্টেন্ট রাইটার তাদের ডিমান্ড রয়েছে। আপনি বিভিন্ন মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, লিঙ্কডইন হোক, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট রাইটারের ডিমান্ড রয়েছে। কন্টেন্ট রাইট করেও আপনি ইনকাম করতে পারেন। কিভাবে সেটা করতে পারবেন চলেন দেখি। প্রথমে রাইটিং স্কিল উন্নত করুন। বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স আছে, অথবা আপনি পেইড কোর্সও কিনতে পারেন। করে আপনি আসলে রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে। কিভাবে আপনি আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে কন্টেন্টের বেস তৈরি করবেন, ভিম তৈরি করবেন, এই যে মানে এই ফর্মুলাটা আপনাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ রাইটিং স্কিলকে ডেভেলপ করতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে গিগ তৈরি করতে হবে। আপনি যে কাজটা জানেন এই কাজের উপর ক্লায়েন্ট করার জন্য, ক্লায়েন্ট জেনারেট করার জন্য আপনাকে মূলত মার্কেট প্লেসে ফাইবার হোক, আপওয়ার্ক হোক, একটা পারফেক্টলি গিগ তৈরি করতে হবে।
যে গিগের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে এই কন্টেন্ট রাইটিং কাজের জন্য অর্ডার করবে। এরপরে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠান। আপনি যখন আপওয়ার্কে যাবেন তখন কিন্তু আপনি বিভিন্ন ধরনের কানেকশন কেনার পরে আপনাকে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাইতে হবে বিভিন্ন টেমপ্লেটসের মাধ্যমে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি ক্লায়েন্ট যখন প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, আপনাকে কাজ দেবে, তখন আপনি পারফেক্টলি কন্টেন্ট লিখবেন এবং কন্টেন্ট পার কন্টেন্টের ক্ষেত্রে হোক বা মান্থলি কন্টেন্ট রাইটার একটা পেমেন্ট হোক সেটা আপনি নিলেন। সুতরাং কন্টেন্ট রাইটিং করেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা যায় অনলাইন থেকে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অনলাইন সার্ভে অ্যান্ড মাইক্রো টাস্ক। অনলাইন সার্ভেটা কি আমরা জানি যে ইউএসএ ভিত্তিক হোক, ইউরোপ ভিত্তিক হোক, প্রচুর পরিমাণ সার্ভে ওয়েবসাইট আছে। 5 সার্ভে বলেন বা অন্য অন্য প্রচুর পরিমাণে সার্ভে ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে আইপি দিয়ে হোক বা অন্য ওয়েব উপায়ে হোক, আপনি হচ্ছে ভিপিএস যেটা আইপি অথবা ভিপিএস দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভে কাজে অংশগ্রহণ করতে পারেন এবং সেগুলো কমপ্লিট করেও প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা যায় সার্ভে ওয়েবসাইটের মাধ্যমে। সুতরাং এই যে সার্ভে সাইটগুলো আছে এটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করা যায়, যে কাজটা তুলনামূলকভাবে সহজ অন্য কাজের তুলনায়। সুতরাং আপনি সার্ভে করেও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো অনলাইন থেকে সার্ভে করে ইনকাম করার যে প্রসেসটা করতে হবে, সোয়াক্সবাগ, ইসেন্স, সাইন আপ অথবা 5 সার্ভে টাইপের যে মানে ওয়েবসাইটগুলো আছে সেখানে অ্যাকাউন্ট অন করতে হবে, সার্ভে কমপ্লিট করতে হবে, তাদের ওয়েবসাইটে যেগুলো সার্ভেগুলো দেওয়া আছে সেগুলো মূলত কমপ্লিট করতে হবে, পয়েন্ট আর্ন করতে হবে। মূলত পয়েন্ট ভিত্তিক সার্ভে কাজটা মূলত পয়েন্ট ভিত্তিক, পয়েন্ট আর্ন হলেই কিন্তু মূলত আপনাকে এটা ডলারে কনভার্ট হবে। পেপালে উইথড্র দিতে পারবেন অথবা এসিআইস ব্যাংক ট্রান্সফার বলে একটা অপশন আছে, সেখানেও আপনি উইথড্র দিতে পারবেন। এই পেমেন্টগুলো সব খুবই ছোট, যেমন হচ্ছে আপনার $1, $2, $2.5, কিন্তু ছোট, কিন্তু নিয়মিত এটাকে ইনকাম করা যায়। তার মানে হচ্ছে সার্ভে কাজ ছোট ছোট পয়েন্টের হলেও এটাতে কিন্তু নিয়মিত ইনকাম করা যায়। তো এইটাই ছিল আমাদের হচ্ছে 10টা সহজ উপায় অনলাইন থেকে ইনকাম করার। তো আমরা আসলে এই 10টা বিষয় জানলাম। আশা করি যে এই 10টার বিষয়গুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারাও ইনকাম করতে পারবেন। তো বড়াল আইটি সলিউশনের পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করে বড়াল আইটি সলিউশনের পাশেই থাকেন। আশা করি যে পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য উপকার হবে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।